তখন গভীর, চারপাশ নিস্তব্ধ, ঠান্ডা বাতাসে কাঁপছে শহরে বেইজিং। 14ই নভেম্বর 1995 এক তারিখ, যেটি চীনের ইতিহাসে আজও এক রহস্যময় ছায়া হয়ে রয়েছে। সেই রাতের শহরে ইউয়ান মিং ইউয়ান এলাকা থেকে ছাড়ে একটি বাস নম্বর ছিল 375। এটি ছিল যেন অন্য যাত্রার শুরু, কিন্তু এই যাত্রা কোনোদিনও শেষ হয়নি। এটি একটি বাসের গল্প নয়, এটি একটি অভিশপ্ত রাতের ডায়েরি। এই গল্পটি কি কল্পনা নাকি সত্যি, সেখানে কিছু অপ্রাকৃতিক ঘটেছিল। চলুন ডুবে যায় এই হাড় হিম করা রহস্যে। 1995 সালের 14ই নভেম্বর বেইজিং শহরের তাপমাত্রা তখন প্রায় হিমাঙ্কের কাছাকাছি। রাত 9টা 30 বাস নম্বর 375 ছাড়ে ইউয়ান মিং ইউয়ান থেকে শিয়াং শান রুটের দিকে। প্রথম দিকে সব কিছু স্বাভাবিক ছিল। বাস একে একে যাত্রী তুলতে থাকে, শহরের আলো ধীরে ধীরে ঝাপসা হতে থাকে। কিন্তু রাত যতই গাঢ় হতে থাকে, ততই সব কিছু যেন অদ্ভুত হয়ে উঠতে থাকে। বাসটি একটি নির্জন এলাকায় পৌঁছালে হঠাৎ 3 জন যাত্রী উঠে, 2 জন পুরুষ, 1 জন বৃদ্ধ মহিলা। তবে তাদের পোশাক ছিল খুবই অদ্ভুত। তারা একেবারে সাদা পোশাকে মোড়া, যেন পুরনো কোনো যুগের মানুষ। তাদের চেহারায় এক অদ্ভুত স্তব্ধতা, কোনো শব্দ নেই, চোখে অদ্ভুত শূন্যতা। বাসে অন্যান্য যাত্রীরা তাদের নিয়ে একটু অস্বস্তি বোধ করলেও কিছু বলেনি। কিন্তু কিছুক্ষণ পর বসে থাকা এক বৃদ্ধা মহিলা হঠাৎ চিৎকার করে উঠলেন। তিনি বললেন, পাশে বসা এক যুবক তার মানিব্যাগ চুরি করেছে। চালক বাস থামালো। যাত্রীরা উত্তেজিত। চুরির অভিযোগে ঘিরে শুরু হয় বিতর্ক। বৃদ্ধ জোর দিয়ে বললেন, মানিব্যাগ ফেরত না দিলে পুলিশের কাছে নিয়ে যাবেন। অবশেষে কন্ট্রাক্টর হস্তক্ষেপে বৃদ্ধা সেই যুবককে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। কিন্তু বাস যেতেই বৃদ্ধা ছেলেটির দিকে ফিরে বললেন, আমি জানি তুমি চুরি করনি, কিন্তু আমি বাধ্য হয়েছি এই নাটক করতে, কারণ তারা মানুষ নয়। আমি দেখেছি তাদের পা মাটিতে ছিল না, তারা মাটির উপরে ভাসছিল। ছেলেটি স্তব্ধ হয়ে গেল। পরের দিন সকাল, সারা বেইজিং জুড়ে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত খবর। বাস নম্বর 375 নিখোঁজ। বাসটি রাতে পৌঁছানোর কথা থাকলেও আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর 3 দিন পরে একটি পরিত্যক্ত জলাশয়ে পাওয়া যায় সেই বাস। ভেতরে মৃত অবস্থায় উদ্ধার করা হয় চালক ও কন্ডাক্টরকে। তাদের শরীরে কোনো দাগের চিহ্ন ছিল না, তবে মুখে ছিল বিকৃতি, যেন চরম ভয়ে তারা মারা গেছে। আর সেই 3 অদ্ভুত আরোহীর খোঁজ মেলেনি কখনো। সিসিটিভি ফুটেজ কিছুই ধারণা করতে পারেনি। চীনের সরকার যদিও বলেছিল বাসটি চুরি হয়ে গিয়েছিল, এখন ঘটনাটি দুর্ঘটনা, তবুও মানুষ বিশ্বাস করতে চায়নি। গুজব রটে 3 আরোহী আসলে কি আত্মা ছিল। অন্ধকারে রাতে তারা নেমেছিল এই দুনিয়ায়, আর বাস নম্বর 375 হয়ে উঠেছিল এক মৃত্যু যাত্রার বাহন।